ভাবছো কিসের তত্ত্ব তৈরি হচ্ছে এটা? তো চলো তাহলে বলি তোমাদের। আমাদের টিঙ্কু দিদির শ্বশুর মশাই এবং শাশুড়ি মশাই, মানে আমাদের জেম্মা অ্যান্ড জেঠুর আজকে 40তম অ্যানিভার্সারি। আর সেটা হচ্ছে ওদেরই বাংলো বাড়ি মৃন্ময় ভবনে। তো ওখানে আমরা সন্ধে সন্ধে চলে এসেছি, আর এখানেই অনুষ্ঠানটা হচ্ছে। ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, আর রসগোল্লা তো এত লাইট দেখে শুধু ওই দিকেই তাকিয়ে আছে। আর এখানে এসে দেখি সবাই চলে এসছে, আমি লেট ছিলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার শরীরটা খারাপ ছিল তখন, তাই জন্য। দেখতেই পাচ্ছ রসগোল্লা দেখি আগে আমার কোলে উঠে পড়েছে। আর এই হচ্ছে জেম্মা আর জেঠু। জেম্মা আর জেঠুকে তো ভীষণ সুন্দর লাগছিল, আর টিঙ্কু দিদি ওখানে ছিল। তো এখন আমরা সবাই তত্ত্ব নিয়ে ওপরে যাচ্ছিলাম, স্টেজে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সবাইকে কি সুন্দর লাগছে। এবার আমিও তত্ত্ব নিয়ে উঠছি। এই যে আমার হাতে দেওয়া হয়েছিল চকলেটের তত্ত্বটা, অনেক রকম তত্ত্ব ছিল, আমি শেষে সব কিছু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আর এখন আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুললাম, যদিও ফ্যামিলি ফটোর মধ্যে কয়েকজন এখনও বাদ আছে, কারণ সাইডে সাইডে অনেকজন আছে, একসাথে সবাই একসাথে দাঁড়াতে পারিনি, কিন্তু হ্যাঁ মোটামুটি ছিলাম। আর এই হচ্ছে কাকু কাম্মা, কাকু আম্মারা, আমরা আর গুড্ডুরা মোটামুটি একসাথেই ঢুকেছিলাম। আর আমার এই ছোট্ট গোপু সোনাটা মায়ের কাছে ছিল। অ্যাকচুয়ালি গোপুকে এখানে নিয়ে গিয়েছিলাম, কারণ এটা তো দিদির বাড়ি, দিদির ঘরে রাখতে পারবো। অন্যান্য অনুষ্ঠানে গোপুকে কোথায় রাখবো, তাই জন্য অসুবিধা হওয়ার কারণে আমি গোপুকে ঘরেই রেখে যাই। জেম্মাকে তো পুরো আজকে অন্য রকম লাগছিল, আর ভীষণ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি জেম্মা মেকআপ টেকআপ করে না, কিন্তু ওই আমার দিদির চক্করে পরে মেকআপ করেছে, আর সত্যি কথা বলতে মেকআপ করে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। এই যে বৌদি, মিঠু দিদি সবাই এখানে আছি, আর ওই যে পুচকুতা। এখন আমি দেখাচ্ছি আমার আউটফিটটা। আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুব খারাপ ছিল, আর সেই অনুযায়ী আমি ভালো করে রেডিও হতে পারিনি। আমি যাই হোক একটা নর্মাল ড্রেস পরেছিলাম, তারপরে পম এসে বললো যে এত নর্মাল ড্রেস কেন পরেছিস। তারপর আমি চেঞ্জ করে যা পেয়েছি সামনে একটা পরে চলে এসেছি। আমাদের সবাইয়ের এরকম ছোটোখাটো গেট টুগেদার মানে কি বলবো, চলতেই থাকে, যার জন্য আমাদের সময়গুলো সত্যি সবাইয়ের সাথে খুব মজাদার, খুব মজা করে কাটে। আর আমাদের ফ্যামিলিটাও আমি তো বলবো অন্য এখনকার সব ফ্যামিলির থেকে আমাদের ফ্যামিলিটা এখনও প্রচুর, মানে কি বলবো, জয়েন্ট ফ্যামিলির মতো আছি। সবাই একসাথে খুব মজা করতে ভালোবাসি, আর সবাইকে খুব ভালোবাসি। আর এখন দেখছো কি সুন্দর মালা বদল হচ্ছে, কেক কাটিং হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আমার খুব শরীর খারাপ ছিল, বাড়িতে তো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু সবাইয়ের সাথে থেকে সেই দিন আমি প্রচুর ভিডিও করতে পেরেছি, প্রচুর গল্প করতে পেরেছি। আর অ্যাকচুয়ালি আমাকে বাড়ি থেকেই আনা হয়েছিল যে শুয়ে থাকার জন্য, কিন্তু আমি সবাইকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আর সত্যিকারের খুব সুস্থ ফিল করছিলাম, যার জন্য খুব ভালো লাগছিল। কেক কাটিং হয়ে যাওয়ার পরে প্রচুর ফটো ক্লিকস করেছিলাম, যেগুলো তোমরা আমার ফেসবুকে বা ইনস্টাতে দেখতে পাবে। ফেসবুকে সব ফটো দেখতে পাবে, ইনস্টাতে আমি অল্পই ছাড়ি। আর এখানে এরা খেলা করছিল, অ্যাকচুয়ালি খুব ডিউটি পালন করছিল, বেলুনগুলো যাচ্ছিল যাতে ফটো ভালো এসেছে। এখানে পোগো ডেকোরেশন নিয়ে খেলা করছে, কী করছে আমি জানি না, তবে খুব কিউট দেখতে লাগছিল। এখানে কেক কাটিং করা হচ্ছিল, আর মানে কেক খাওয়া হচ্ছিল, যে যার মতো সেলফ সার্ভিসের মতো কেটে নিচ্ছিল। আর এই যে আমার কোলে এখন বসে আছে রসগোল্লা, ওর এই ফুলটা চাই, ওই ফুলটা চাই, ও তো খুব খেলা করছিল ওখানে ফুলগুলো দেখে, কিন্তু মাঝে মাঝে ওর মুডটাও বিগড়ে যাচ্ছিলো। এখন অনেকটা রাত হয়ে গিয়েছিলো, ওর ঘুম পাচ্ছিলো, তার জন্য ও আমার কোলেই শুয়ে পড়েছিল। এখন আমরা সবাই মিলে খুব ফটো তুলছিলাম, মানে দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার মানে শ্রীঞ্জুর অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ওকে ধরেছি যে আমাদের এইভাবে ফটো তুলে দে, ওইভাবে ফটো তুলে দে। সুস্থ হয়ে যাওয়ার কারণে আমি একটু নিজের আউটফিটের ভিডিও নিয়ে নিয়েছিলাম, ভাবলাম যদি একটু ইনস্টাতে রিলস বানাই, তবে সেইভাবে রিলস কিছু বানাইনি, এই ভিডিওটা দিয়ে একটু রিলস বানিয়েছিলাম। তো কেমন লাগছে বলো এই আউটফিটটা? খুবই সিম্পল একটা আউটফিট, কোনো গর্জাস কিছুই পরিনি, আর জুয়েলারিও আমি সেইভাবে কিছু ক্যারি করিনি, একটা সিম্পলি গোল্ড নেকলেস পরেছিলাম। আর এখানে এরা তিনজন ফটো তুলছিল। এখানে টিঙ্কু দিদি গান গাইছিল, আমি গানটা সেইভাবে নিতে পারিনি, আমি তারপরে খেতে চলে গিয়েছিলাম। আমি বেশি খাবারও খাইনি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী মেনুতে ছিল। ওদিকে কিছু আমি সেভাবে খেয়াল করিনি, যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি ছিল, আর চিকেন চাপ ছিল, আর ফিশ ফ্রাই ছিল, চাটনি পাঁপড় মিষ্টি এইসব তো ছিলই। তো আমি অল্প একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম,
আর এখানে তো সবাই মিলে বসে খাচ্ছিল। অ্যাকচুয়ালি খাবার ওখানেও এসে চলছিল আর এখানেও এসে চলছিল, কিন্তু ওখানটা একটুখানি সবাই ভিড় হয়ে যেত, সবাই খাবারটা নিয়ে এখানে এসে বসে বসে খাচ্ছিল। আমি তাই জন্য সবাইয়ের একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এরপর আমি ওপরে যাব, গিয়ে একটু রেস্ট নেব দিদির ঘরে। এখানটা একটু হেজি হয়ে গেছে ভিডিওটা, যাই হোক এবার ঠিক চলে এসে। নিচে প্রচুর গান বাজনা হচ্ছিলো, আমি বাইরে বেশিক্ষণ থাকিনি, তাই জন্য গান বাজনা বেশি ভিডিও করতে পারিনি। আর আজকের মিনি ব্লগটা এখানেই আমি শেষ করছি। এটা মিনি ব্লগ করতে করতে একটু বড় হয়ে গেছে। যাই হোক, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।